একটা ছোট্ট কাঠামো, তারপর ধীরে ধীরে তার বিস্তার। কয়েক বছরের মধ্যে সেই ছোট নির্মাণই পরিণত হলো বিশাল দোতলা গম্বুজযুক্ত স্থাপনাতে। কিন্তু প্রশ্ন হলো, এই পুরো পরিবর্তন কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে কাজ করছিল কোনো সুপরিকল্পিত নেটওয়ার্ক? আরও বড় প্রশ্ন, কার নির্দেশে সেখানে নিয়মিত শিশুদের নিয়ে আসা হতো? কেনই বা তাদের এক বিশেষ পরিবেশের মধ্যে বড় করে তোলার চেষ্টা চলছিল? সেই সমস্ত বিভিন্ন প্রশ্ন উঠছে। সেই সমস্ত প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে প্রশাসন। বহু সময় ইতিহাস দেখিয়েছে, বড় কোনো বিতর্কে শুরু হয় খুব ছোট একটি ঘটনা থেকে। প্রথমে একটি অস্থায়ী কাঠামো, তারপর সেটিকে ঘিরে বাড়তে থাকে কার্যকলাপ, ধীরে ধীরে বাড়তে থাকে প্রভাব, বাড়তে থাকে উপস্থিতি। একসময় সেই জায়গা এমন এক অবস্থানে পৌঁছে যায় যেখানে প্রশ্ন তোলা কঠিন হয়ে পড়ে। কিন্তু এই ঘটনাতেও কি একই ধরনের কোনো ছক অনুসরণ করা হয়েছিল? সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে ছোটদের উপস্থিতি নিয়ে ওঠা অভিযোগ। সমালোচকদের একাংশের দাবি, শুধুমাত্র ধর্মীয় কার্যক্রম নয়, ছোটদের একটি নির্দিষ্ট চিন্তাধারা ও মতাদর্শের মধ্যে গড়ে তোলার চেষ্টা চলছিল। যদিও এই অভিযোগের পক্ষে এখনও কোনো চূড়ান্ত সরকারি রিপোর্ট প্রকাশ্যে আসেনি, তবুও প্রশ্ন উঠছে, যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে এর নেপথ্যে কারা ছিল, কারা এই কার্যক্রম পরিচালনা করছিল, আর কেনই বা এতদিন ধরে বিষয়টি আড়ালেই থেকে গেল? এবার আসা যাক পুরো ঘটনার কেন্দ্রে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনি এলাকার ট্রনিকা সিটি। এই এলাকাতেই প্রশাসনের দাবি অনুযায়ী বছরের পর বছর ধরে সরকারি জমির উপর গড়ে উঠেছিল একটি অবৈধ স্থাপনা। বাইরে থেকে দেখলে সেটি একটি সাধারণ ধর্মীয় নির্মাণ বলে মনে হতে পারে, কিন্তু তদন্তকারীদের মতে বিষয়টি শুধুমাত্র একটি নির্মাণের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর নেপথ্যে লুকিয়েছিল জমি দখল, প্রশাসনিক নিয়ম অমান্য করা এবং সম্ভাব্য বৃহত্তর প্রভাব বিস্তারের এক জটিল গল্প। প্রশাসনের দাবি, 2001 সালে সেখানে প্রথমে একটি ছোট মাজার সদৃশ কাঠামো এবং একটি চাতাল তৈরি করা হয়। তখন সেটি খুব বড় বিষয় বলে মনে হয়নি। এলাকাবাসীর অনেকেই হয়তো ভেবেছিলেন এটি একটি ছোট ধর্মীয় স্থান। কিন্তু প্রশ্ন হলো, সেই ছোট্ট কাঠামো কিভাবে ধীরে ধীরে বিশাল দোতলা নির্মাণে পরিণত হলো? ফান্ডিংই বা এলো কোথা থেকে? সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রশাসনের বক্তব্য অনুযায়ী নির্মাণের সবচেয়ে বড় সম্প্রসারণ ঘটে 2021 সালের কোভিড সময়ে। যখন গোটা দেশ করোনা মোকাবিলায় ব্যস্ত, মানুষ ঘরবন্দি, প্রশাসনিক কার্যকলাপ সীমিত, তখনই নাকি নিঃশব্দে বাড়তে থাকে এই নির্মাণ। ছোট কাঠামো বদলে যেতে থাকে বিশাল গম্বুজযুক্ত স্থাপনায়। এখানেই উঠছে বড় প্রশ্ন, এত বড় নির্মাণ কি কোনো একদিনে তৈরি সম্ভব, বা কোনো হঠাৎ একটা গজিয়ে ওঠা কি সম্ভব? না। শত শত বস্তা সিমেন্ট, ইট, বালি, লোহা, শ্রমিক, এসব কি কারো নজরে পড়েনি সেখানে? স্থানীয় প্রশাসন, ভূমি দপ্তর বা অন্যান্য সংস্থার কেউ কি কিছুই জানতো না, নাকি কেউ ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছিল, যা হচ্ছে হতে দাও? একবার দেখুন ওই এলাকায় কিভাবে এই ধর্মীয় স্থানের বিস্তার লাভ করেছে। দেখুন ভিডিওটা পুরোটা। यहाँ पे एक नमूना था जहाँ पर ये बाजार थी, बाबा की बाजार बनाई गई थी, और पिछले 30 साल में इस ज़मीन पर इलीगल तरीके से गैर कानूनी रहे, और ये ज़मीन जो है ये ग्रीन जोन में पड़ती है, यानी इस ज़मीन पर किसी भी तरह का कोई पक्का निर्माण। যে ভিডিওটা আপনাদের দেখালাম, একদিকে ওই ছোট্ট চাতালযুক্ত একটি মাজার, সেই মাজারটি কিভাবে বিপুল আকার, বিশাল আকার ধারণ করেছে সেই ছবি দেখাচ্ছি, এবং তার পাশাপাশি সেই অবৈধ মাজারটিকে যে ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজ করা হচ্ছে, সেই ছবিও আপনারা দেখতে পেলেন এই ভিডিওর মাধ্যমে। সমালোচকদের একাংশ বলছেন, দেশের বিভিন্ন জায়গায় একই ধরনের একটি প্যাটার্ন দেখা যাচ্ছে। প্রথমে একটি ছোট কাঠামো, তারপর সেটিকে ধর্মীয় পরিচয় দেওয়া, এরপর ধীরে ধীরে বিস্তার করা, সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটিকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে প্রশাসনের পক্ষে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।
ট্রনিকা সিটির ঘটনাতেও কি সেই একই কৌশল অনুসরণ করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। এদিকে ছোটদের উপস্থিতি নিয়ে ওঠা অভিযোগ ঘটনাটিকে আরও বিতর্কিত করে তুলেছে। স্থানীয় পর্যায়ে দাবি উঠেছে সেখানে নিয়মিত ছোটদের জমায়েত করা হতো, ধর্মীয় শিক্ষা ও সামাজিক কার্যক্রমের আড়ালে তাদের উপর নির্দিষ্ট ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা চলতো এবং তাদের মগজ ধোলাই করা হতো বলেও অভিযোগ সামনে আসছে। চূড়ান্ত মন্তব্য কোনো তরফ থেকে পাওয়া যায়নি, মানে প্রশাসনের তরফ থেকে পাওয়া যায়নি। তবুও বিষয়টি নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। যদিও এই অভিযোগের সামান্য অংশ যদি সত্যি হয় তাহলে এটি শুধুমাত্র জমি দখলের ঘটনা নয়, তাহলে প্রশ্ন উঠবে ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাধারাকে প্রভাবিত করার কোনো পরিকল্পনা কি সেখানে চলছিল? কারা এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল? অর্থাৎ যেটা বোঝানোর যে এর নেপথ্যে কোনো জিহাদি গোষ্ঠী কি তারা অ্যাক্টিভ ছিল? ফান্ডিং কোথা থেকে হলো, কোথা থেকে এত টাকা আসলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সব কিছু কি কোনো বড় নেটওয়ার্কের অংশ ছিল? তো এ বিষয়ে নানান রকম প্রতিক্রিয়া তো আসতে শুরু করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন জমিটি উত্তরপ্রদেশ স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি বা ইউপি সিডারের অধীনে প্রায় 225 বর্গমিটার সরকারি জমির উপর এই নির্মাণ গড়ে উঠেছিল। তো কি জানানো হচ্ছে শুনুন একবার। देखिए ये यूपी सीडा का जो स्कीम थी यूपी सीडा में, उसमें C8 पॉकेट में स्थित है ये मज़ार, और ये मज़ार आवासीय एक के रूप में निर्मित की जानी थी, जिस पर जो है 2001 में अवैध रूप से मज़ार के रूप में एक चबूतरा नुमा स्ट्रक्चर बनाया गया। फिर इसको धीरे धीरे डेवलप किया गया और 2021 में कोविड के समय चोरी चुपके से इसको जो है काफ़ी विस्तारित करके और ये लगभग डबल स्टोरी बना दिया गया है। और यूपी सीडा द्वारा और एंटी माफिया टास्क फोर्स द्वारा इनको नोटिस दिया गया कि आप अपने साक्ष्य प्रस्तुत करें। इनके द्वारा ऐसा कुछ साक्ष्य नहीं दिया गया जिससे ये सिद्ध हो पाए कि ये अवैध नहीं है, तो इसके बाद इसको अवैध घोषित करते हुए आखिरी कार्रवाई की जा रही है और ये जो है डिमोलिश की जा रही है। आशा कितनी जमीन होगी और क्या कुछ अनुमानित कीमत? ये लगभग जो है 225 वर्ग मीटर के आसपास पूरा क्षेत्र है जिसमें ये अवैध रूप से निर्मित स्ट्रक्चर खड़ा हुआ है, और इसकी कीमत जो है वो 65 से 70 लाख के बीच में बताई जा रही है। देखिए ये ডিসিপি সুরেন্দ্রনাথ তিওয়ারি তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। यूपी सीडा द्वारा पाया गया था कि यहाँ पर एक मीनार बनी हुई है जो अवैध है। इसको अपनी प्रक्रिया करने के कार्रवाई करने के उपरांत आज इनको ढहाए जाने का निर्णय लिया गया था। उनके अनुरोध के क्रम में यहाँ पर पर्याप्त मात्रा पुलिस बल लगाया गया है। यहाँ पर 3 ACP लगाए गए हैं और 7 थाना प्रभारी लगाए गए हैं, और 2 कंपनी PSC हमारी है और करीब 650 सिविल पुलिस है। इस खिलाफ लगभग 1000 के आसपास पुलिस बल यहाँ पर तैनात किया गया है। शांतिपूर्ण तरीके से कार्रवाई चल रही है। আজ তাকের প্রতিনিধি মায়াঙ্ক গৌর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। करीब 65 से 70 लाख रुपए की कीमत है जो अवैध तरीके से जमीन कब्जाई गई थी। आज कब्जा मुक्त गाजियाबाद प्रशासन द्वारा कराया जा रहा है। जो कार्रवाई है दूसरे चरण की वो गाजियाबाद प्रशासन की टीम द्वारा यहाँ की जा रही है। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।